এই কাঁঠাল গাছেরও একটা গল্প আছে। কাঁঠাল গাছটির বয়স প্রায় 5 বছর। তো আব্বা বলছিল যে এবার যদি কাঁঠাল না ধরে তাহলে কিন্তু গাছটা কেটে ফেলবে। তো আল্লাহর কি রহমত, গাছটিতে এবার কাঁঠাল চলে এসছে। মোট কাঁঠাল এসছে 5টি। তো কাঁঠালগুলো দেখেন, এই যে মাটিতে ঝুলছে, এই যে চেয়ার আঙ্গুল, মাটি থেকে চেয়ার আঙ্গুল দূরত্বে কাঁঠাল। এই 5টি কাঁঠাল ধরেছিল। একটি, এটা একটি, 2টি, এটা এই ওয়ালের সাথে ছিল, এই যে এই ওয়ালের সাথে ছিল। তা আমি যাতে ঘোষ্টনে দাগ না পড়ে সেই জন্যে ডালের এখানে রেখে দিয়েছি। তারপরে হালকা দাগ পড়েছে, এটা সমস্যা হবে না, এই যে একটি, এই যে একটি, মোট 4টি। আর একটি আমার প্রতিবেশীর এক ছেলে গাছ কাঁঠালটাকে ছিঁড়ে নিয়েছিল, এটার সাথে ছিল, এই দুইটা ছিল একসাথে। এই যে এটা একটা, আর এই যে এখানে একটা আর এটা একটা, 2টা ছিল। তো ওরা থাকলেও এত বড় হয়ে যেত। তো যা হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে এই ফলটাকে আমি ওয়েস্ট করিনি ভাই, ফলটি আমি রান্না করে খেয়ে নিয়েছিলাম। যে প্রথম ফল খেতে পাবো কি পাবো না, খেয়ে নিয়েছিলাম ভাই। হ্যাঁ ভাই ও বোনেরা, ফলটাকে আমি খেয়ে নিয়েছিলাম, রান্না করে খেয়েছিলাম। তো খুব সুস্বাদু লেগেছিলো। এখানে একটা আছে আমার বাউকুল। এই বাউকুল গাছটা খুব বড় না, ছোট গাছ, কি সুন্দরভাবে সুস্বাস্থ্যবান আছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর স্বাস্থ্য গাছটার। এই গাছটা আমি নিয়েছিলাম বটতলা হাট থেকে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বটতলা হাটে সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, ওখান থেকে আমি নিয়েছিলাম গাছটির দাম নিয়েছিল 80 টাকা। তো গত বছরের আগে নেওয়া, 1 বছর বয়স হলো। তো গত বছর ধরেছিল 3-4টি বড়ই, আর এবার ধরেছিল প্রায় 8-10টা বড়ই। তো আমি ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম যে ভাই, গাছটা বড় হয়েছে অথচ ফল আসছে না ভালোভাবে। তো আমাকে সাজেস্ট করেছিল পুলিং করে দিতে। এই যে ভাই, পুলিং করে দিয়েছি আমি, তো পুলিং করে দিয়েছি, প্রতিটা ডালে দেখেন পুলিং করে দিয়েছি। এই যে মূল ডালটাও পুলিং করে দিয়েছি, এই যে এই মূল ডালের পুলিং করার পরে আবার এগুলো বের হয়েছে সুন্দরভাবে। এই যে এসব পুলিং করে দিয়েছি, আশা করি এই যে পুলিং করে দিয়েছি, আশা করি এবছর প্রচুর ফলন হবে। তার সাথে একটা আছে কাগজি লেবু সচরাচর পাওয়া যায় না। এই যে প্রচুর ফল ধরেছে, প্রচুর 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 প্রচুর, যেটাকে আমরা সবাই দেশি লেবু বলি, ভাত দিয়ে খাই। খুব সুগন্ধি যুক্ত লেবু, প্রচুর সেন্ট। এবং এটা কাটার পরে এক পিস, মানে এক চির যাকে বলা হয়, মানে এটাকে 6 চির করা হয়। তো এক চির দিয়ে আপনি পুরো ভাত খেতে পারবেন। খুবই সেন্ট এবং খুব সুস্বাদু, আর ভরপুর ভিটামিন সি এ ভরা। আচ্ছা, এখানে একটা পেঁপে গাছ আছে, পাতলা, অনেক বড়। তো এই পেঁপেটা আমরা খাবার পরে, ওই 3টা পেঁপের গাছটা আমি লাগিয়েছি, যাতে এটা শেষের পথে এটা কেটে ফেল দেবো এই পেঁপে গাছটা। তো এটা কাটতে কাটতে যেন ওগুলো ফল পেতে লাগি, ওইভাবেই আমি লাগিয়েছি। তো এই হলো আমাদের কাগজি লেবুর গাছ। দেখেন বন্ধুরা, এক থোকায় কতটি, এক থোকায় কয়টা দেখেন আছে এখানে। এক থোকায় 1, 2, 3, 4, 5টা, এক থোকায় 5টা আছে এখানে। দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এই যে এভাবেই ফলন হয়, প্রতি থোকায় 5 পিস করে। হ্যাঁ, আর সর্বনিম্ন হলো এই যে 3 পিস, 1, 2, আর এই যে 3 পিস। লাইট ভালো করে মারা যাচ্ছে না। এই যে 3 পিস, এই যে এখানে 2 পিস। এভাবে থোকায় থোকায় এই লেবুগুলো ধরে। এখানে লাগিয়েছি ভাই
ওলের গাছটা লাগিয়েছিলাম। তো গত 2 বছর ধরে ওল খাচ্ছি, এভাবে গাছ হচ্ছে, একটা করে তুলছি, খাচ্ছি, আবার হচ্ছে, এভাবেই চলছে চক্র হারে। আর এই যে আপনাদেরকে দেখাইছিলাম বন্ধুরা, আমার এই গাছটা ভেঙে গেছিলো, ছুটির গাছ, এটা আমার সবথেকে পুরাতন এবং বড় গাছ ছিল। এই দেখেন কী পরিমাণ মোটা। তো এই গাছটা ভেঙে যাওয়ার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। তখন আলহামদুলিল্লাহ আবার নতুনভাবে কত উপর থেকে নিচ পর্যন্ত কুচি এসেছে, কত সুন্দর সুন্দর কুচি এসেছে আলহামদুলিল্লাহ। এটা একটা নেবুর গাছ আমার, এই যে সবটি জোড়া জোড়া নেবু। কি পরিমাণ নেবু দেখেন, প্রচুর প্রচুর প্রচুর। আপনারা যদি বাড়ির ছাদে বা আঙিনায় একটি মাত্র নেবুর গাছ লাগাতে পারেন, তাহলে আপনাদেরকে নেবু তো কিনে খেতে হবে না, উল্টো বিক্রি করতে হবে। আমি অবশ্য বিক্রি করি না, আমাদের প্রতিবেশীদেরকে দিই, তারপরে আমার বাবা এসে নিয়ে যায়, আত্মীয় স্বজন এসে নিয়ে যায়, শ্বশুর বাড়িতে যায়, তারপরে ভাইদের বাড়িতে যায়, বোনের বাসায় যায়। এই যে দেখেন নেবু ধরে আছে, এই যে দেখেন ফুল চলে এসছে আবার। এইগুলা 12 মাসই এভাবে চক্রহারে ধরতে থাকে, এমনকি আমরা শীতের সময় পাই। এই দেখেন একটা বড় নেবু, ছোট নেবু, কিছু নাই, শুধু ডাল, তাই নেবু। এই দেখেন এই ডাল কিছু নাই, যে ফুল চলে এসছে আবার। হ্যাঁ, এই যেগুলো ফুল থেকে নেবু এটা হতে লেগেছে, গুটি হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন কি পরিমাণ নেবু এসছে, প্রচুর প্রচুর। কম করে হলো তো 1.5-2 হাজার পিস পুরো গাছে নেবু আছে। আর এটা হলো আমার একটা আমের গাছ, নেবুর গাছটাকে হেলান দিয়ে রাখা আছে ঠেকার মতন করে। এই আমের গাছটা আমি লখনউ বলে কিনে নিয়ে এসেছিলাম, প্রায় 7-8 বছর হয়ে গেল, 7-8 বছর হয়ে গেল, অথচ গাছের না আছে গ্রোথ, না আছে ফলন, কিছুই না। তো আমি পুলিং করে দিয়েছি, হার্ড পুলিং বন্ধুরা, এই যে দেখেন হার্ড পুলিং করে দিয়েছি, এই যে আর নতুন কুচি বের হচ্ছে। তো এখন যদি কোনো কিছু হয় তাহলে হবে, নাহলে আমি গাছটিকে রাখবো না, গাছটিকে আমি কেটে ফেল দেবো। 4 বছরের গাছ, অথচ গোড়া দেখেন কতটুকু মোটা। হ্যাঁ, না গোড়া মোটা আছে ঠিক আছে, কিন্তু গাছটা ওই একই রোগে আক্রান্ত ছিল, আঠা পড়া। এই আঠা পড়া রোগ আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না। আমি ইউটিউবে দেখেছি কিছু ফাঙ্গাসাইড দিতে ক্ষতস্থান কেটে, তারপরেও দেখছি একই অবস্থা। তো যা হোক, যেহেতু সবই আল্লাহর ইচ্ছা, কিছুই করার নাই। তো ভালো থাকবেন বন্ধুরা এবং দোয়া করবেন। আরও আমি বেশ কিছু গাছ লাগাইছি, যেমন এখানে তো পেঁপের গাছ দেখালাম, এই যে সিমের গাছ, এটা আমার সিমের গাছ। সিমের গাছটা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। আমি এটা মনে করছি টাল দেবো না, এখানে অনেক গাছ আছে, তো এটা আমি বাসের ঝাড়ে উঠাই দেবো। তো বাসের ঝাড়ে উঠাবো, এটা পরীক্ষামূলক, যে বাসের ঝাড়ে উঠলে ফলন পাবো কি পাবো না সেটা ট্রাই করার জন্য। কারণ মুরব্বিদের মুখ থেকে শোনা যে বাসের গাছে উঠালে, বাসের গাছ টান, এটা ফল দেয় না। তো আমি ট্রাই করার জন্য উঠাবো। এই যে এটা হচ্ছে কুমড়ার গাছ, এটা চাল কুমড়ো, তো এটাকেও আমরা বাসের গাছে উঠাবো। আর ওইদিকে কিছু গাছ আছে, ওগুলো আমরা টালে উঠাবো। এই যে এখানে একটা কুমড়োর গাছ আছে, এই যে প্রচুর প্রচুর হয়েছে। এই যে আমি খালি ভীষণ ছিটাই দিয়েছি, দেখেন কতটি হয়েছে। এগুলো কিছুই রাখবো না, সব উঠিয়ে ফেলে দেবো। আর কারো যদি দরকার হয় তাহলে বলবেন, অবশ্যই কুরিয়ারে পাঠিয়ে দেবো, বা বাড়ির আশপাশের হলে, চাপাইয়ের মধ্যে হলে এসে নিয়ে যাবেন। এখানে একটা আছে হলো কি যে আমার কমলা লেবুর গাছ, এই যে ফল এসছে। তো বর্ষার কারণে ফলগুলো অনেকগুলো ঝরে গেল, আমার জানা নাই যে বর্ষাতে ফল ঝরে কিনা, কারণ এইবারই প্রথম ফল এসছে গাছটাতে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সাধারণত বলি না, আজকে বললাম, আপনারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন। আল্লাহ হাফেজ বন্ধুরা। ও এই আরেকটা কথা, এই যে নেচুর গাছটা দেখেন, এটা হলো অনেক বড় একটা নেচুর গাছ। গত 2 বছর ধরে ফল হয়নি, তার আগে ফল অনেকগুলো এসছিলো, এত পরিমাণ ফল এসছিলো
যে খেয়ে মানুষকে দিয়ে শেষ করা যায়নি, অথচ গত 2 বছরের ফল হয়নি। তো আমি কি করছি, গাছটাকে হার্ড পুলিং করে দিচ্ছি। এই যে দেখেন, হার্ড পুলিং করে দিচ্ছি, আবার নতুনভাবে নতুন নতুন পাতা এবং কুচি বের হচ্ছে অনেক অনেক। তো আশা করি সামনেবার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই লিচু আসবে। এটা একটি বোম্বাই প্রজাতির লিচুর গাছ। সবাই ভালো থাকেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। এটা আমার মিষ্টি কাবরাঙ্গার গাছ। এখানে কাবরাঙ্গা অলরেডি চলে এসছে। এটা 12 মাসি গাছ, সব সময় ফুল এবং ফল থাকে। এই যে কি পরিমাণ ফুল দেখেন, গাছটা অনেক বড় অনেক। আমি যখন কিনি তখনকার 60 টাকাতে কিনেছিলাম। যে এরকম একটা পাতলা ডাল ছিল, এই যে ডালটার মতো। এই যে বন্ধুরা, এই ডালটার মতো ছিল। এখন এই ডালটা থেকে গাছটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। যে মৌমাছিরা মধু খাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে বুঝতে পারছি না, কিন্তু মৌমাছিরা মধু খাচ্ছে। গাছটা কি পরিমাণ বড় হয়েছে আপনারা দেখলে পরে আশ্চর্য হয়ে যাবেন। এই যে দেখছেন, একদম ছাতা হয়ে গেছে, ছাতা একদম পুরো বাড়ি। আমরা গরম কি জিনিস বুঝতেই পারি না ভাই। হ্যাঁ, গাছটা এত পরিমাণ বড় হয়েছে, গরম কি জিনিস বুঝতে পারি না। এই যে গাছের গোড়া দেখেন, এই যে 2টি ডাল, হ্যাঁ গাছের গোড়া দেখেন কি পরিমাণ মোটা। প্রায় 8 ইঞ্চি রাউন্ড হবে, 8 ইঞ্চি ব্যাসার্ধের রাউন্ড হবে গাছটি। এই গাছের একটা ইতিহাস আছে। এই গাছে যখন প্রথম ফল আসে তখন গাছটা এই সাইজের হবে, এই ডালের মতো। তখন প্রথম ফল এসেছিলো। প্রথম ফলটা আমার ওয়াইফের বান্ধবীর ছেলে ছিঁড়ে খেয়ে নিয়েছিল। আমি খুব মন খারাপ করেছিলাম। তো আমার ওয়াইফ বলছিল যে মন খারাপ করো না, আল্লাহর রহমতে পরের বছরে আবার হবে। তো আল্লাহর রহমত হয়েছে, তো শুধু হয়েছে না, এত পরিমাণ হয়েছে যে প্রায় একটা বদলে প্রায় আল্লাহ আমাকে 100 পিস দিয়েছিল। এই কাবরাঙ্গার ধরন হলো, এর পাতা থেকে ফল প্রচুর আসে আর প্রচুর মিষ্টি। আপনারা যদি খান তাহলে মনে করবেন যে কোনো কাঁচা মিষ্টি আম খাচ্ছি, কাঁচা মিষ্টি আমের মতো মিষ্টি। এটা একটি হলো কি যে ক্ষীরসাপাত বা হিমসাগর আমের গাছ। আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার আর একটা কাটিমনের গাছ কী কারণে মারা গিয়েছিল। তো ভিডিওটা আপনারা দেখে নিন। এই যে বন্ধুরা দেখেন, একটা ফাঙ্গাস লাগা আছে। তো এই যে এখান দিয়ে আঠা বের হতো, তো আমি ছিলে এই ফাঙ্গাসাইডটা আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আশা করি এটা ভালো হয়ে গেছে। কিন্তু আমার আরও একটি গাছ ছিল, ওটা আক্রমণ বেশি হয়েছিল, ওটাকে আমি রিকভারি করতে পারিনি, গাছটা আমার মারা গেছে। এটা হলো বেগুনের গাছ। বেগুন আপাতত ধরে নাই, না ধরে আছে, ধরে আছে। এই যে এই যে এই যে এই যে বন্ধুরা, বেগুন ধরে আছে। যাই হোক, খুব কম। আমি বেগুনের গাছটি ভালো জাতের পাইনি। আপনারা অবশ্যই বেগুনের গাছ কেনার সময় অবশ্যই ভালো জাতের বেগুনের গাছ কিনবেন। এই গাছগুলো অনেক নম্বর হয়ে গেছিলো। আমি পুলিং করে দিয়েছি, পুলিং করে দেওয়ার পরে যে পুলিং করে দেওয়ার পরে আবার নতুনভাবে এই কুচিগালা বের হয়ে বেগুন এসছে। আর এই পেঁপে গাছটাও প্রায় 3.5 ফুট, তো এখন ফুল আসে নাই। ওয়েট বন্ধুরা, আহা হা, এই যে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর রহমত। কত সুন্দর ফুল। তবে আমার মনে হয় ওটার মতো এটা ছোট থেকে পেঁপে ধরবে না, এটা 5 ফিট উপর থেকে মনে হয় পেঁপে ধরতে পারে, কারণ এটা 2.5 ফিট বা 3 ফিট থেকে ফুল এসছে। গাছটার মূল হাইট হবে
3 ফিট, 3 ফিট হবে। এটা 2.5 ফিট থেকে ফুল এসছে, আর ওটা 1.5 ফিট থেকে ফুল এসছিল। এটা আর একটা বেগুনের গাছ, আমি হার্ড পুলিং করে দিচ্ছি। ওই একই প্রবলেম, জারটা ভালো ছিল না। এটা আমার ছুট্টির গাছ, একটি ডালে কতটি ছুট্টি ধরেছে দেখেন বন্ধুরা। তোমার চ্যানেল আমি একটু ভিডিও করে ছাড়ি, তুমি তো সময় পাও না। হ্যাঁ, এই যে কতটি, 2, 4, 6, 7, 7, 8, 9, 10, 11, 12টা। একটি ডালে 12টা ছুট্টি আছে এবং এই ডালে আছে 3টি, এখনও ফুল আছে। এটা হলো কি যে এই যে উপরেও ছুটি আছে, এই যে অনেকগুলো ছুটি আছে। এটা হলো 12 মাসি প্রজাতির একটি ছুটি গাছ। আরও একটি ছুটি আছে, এই যে এটা একটি ছুটি গাছ। এই যে ছোট বড় ফুল সব আছে, এই যে ফুল আছে, ছোট ছুটি আছে, আবার বড় ছুটি আছে। এই ডালটাতে দেখেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর প্রচুর ছুটি হচ্ছে এই গাছটাতে। এই যে সেই পেয়ারা গাছটি, এই পেয়ারা গাছটি আমি আমার ইউটিউব চ্যানেল খোলার প্রথম ভিডিও করে দিয়েছিলাম, প্রায় 1.9K ভিউ হয়েছিল। সেই গাছটি এখন আর ওভাবে নেই, গাছটি বকরিতে খেয়ে নিয়েছিল। আর যখন আমি ভিডিও দিয়েছিলাম তখন এই পেয়ারাগুলো ফুল ছিল। এখন আলহামদুলিল্লাহ পেয়ারা গাছটি ভালো আছে, সুস্থ আছে এবং ফল 3টেও সুন্দর আছে। তার সাথে যে বকরিতে খাওয়ার পরেই নতুন কুচি আবার পুনরায় ছেড়েছে। আলহামদুলিল্লাহ গাছটা সুস্থ আছে। আমি ভয় পেয়ে গেছিলাম এই গাছটা মনে হয় আর বাঁচবে না। এই যে দেখেন এখান থেকে এগুলো এগুলো এই যে এগুলো এই যে এগুলো এগুলো সব খেয়ে নিয়েছিল বকরিতে। গাছটা খুব ছোট, 1.5 ফিট হবে গাছটির হাইট। আশা করি গাছটি আমি আবার সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। গাছটিকে পিছনে অনেক কাজ আছে। গাছটি আমি গোল শেপ এবং ঝাঁকড়া করব, তো মনে করছি এই ফলগুলো খেয়ে নিয়ে তারপরে এখান থেকে পুলিং করে দেবো, এখান থেকে পুলিং করে দেবো, এই যে এই পর্যন্ত পুলিং করে দেবো। তাহলে পরে গাছটি ঝাঁকড়া এবং গোল হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি মনে করেছিলাম আমগুলো টিকবে না, তো দেখছি না, আল্লাহর রহমতে 4টি আম এখন আছে, 5টি আম টিকেছিল। একটা আমরা কেটে তরকারিতে খেয়েছি। তো 4টি আমি আল্লাহর রহমতে সুন্দর এবং ভালোই আছে। গাছটি দেখতে খুব সুন্দর লাগছে। এখানেও কোনো রাসায়নিক সার দিইনি ভাই। এই যে গোবরের ঘুঁটা থাকে, যেগুলো গোবরের ঘুঁটা পুরানোর পরে যে ছাইটা হয়, শুধু সেই ছাইটাই আমরা পচিয়ে 6 মাস পরে ইউজ করেছি। মানে রান্না করার পরে ছাইটাকে বস্তাতে ভরে 6 মাস রেখে দিয়েছিলাম। 6 মাস রাখার পরে এটা গাছের গোড়ায় দেওয়া হয়েছে। তাতে কী পরিমাণ ফলন! আশা করি গাছটা আপনাদেরকে ভালো লাগছে। গাছটা আমাকে খুবই সুন্দর লাগছে। এটা হলো আমার একটা পেঁপে গাছ। পেঁপে গাছটা কী প্রজাতির পেঁপে গাছ সেটা আমি জানি না। আমাদের বাড়ির পিছনে এটা মানুষ পেঁপে খেয়ে ফেলেছিল, তা থেকে গাছটা হয়েছে। আমি উঠে নিয়ে এসে লাগিয়েছিলাম। গাছটা খুব বেশি হলে 4 ফুট হবে, 4 ফুট হবে। এই 2 ফুটের পর থেকেই ফুল চলে এসছে। এই যে কত নিচে দেখেন, 2 ফুটের পর থেকে ফুল চলে এসছে। আশা করি ভালো মানের পেঁপেই হবে। তো কি পেঁপে হচ্ছে এটা, স্বাদ কেমন, পেঁপেটা হলে পরে পাকলে পরে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। তার সাথে জানাই আমার এই যে ঢেঁড়স গাছটা কত ছোট দেখেন, এই যে 1 বিঘারও কম, এই যে 1 বিঘারও কম, অথচ দেখেন কি পরিমাণের
ফুল এসছে, প্রতিটাই ডগায় ডগায় ফুল, প্রতিটা ডগায় ডগায় ফুল। এই মাছিটা প্রতিকার করতে পারি না আমি, কোথা থেকে আসে এসে ফুঁড়ে দিয়ে চলে যায়। ফেরামন ফাঁদ ছাড়া এটা হবে না। এখানে ফেরামন ফাঁদ দিলে পরে এই মাছিটাকে যতটুকু দমন করা সম্ভব দমন করা যাবে। বীজ দিলে কিন্তু হচ্ছে না, বীজ দিচ্ছি আবার 2-1 দিন পর আবার উৎপত্তি হচ্ছে। তো এই হলো আমার মেক্সিকান আনার গাছের ফুল ও ফল। আসসালামু আলাইকুম। এর আগের যে ভিডিওতে দিয়েছিলাম যে আমরা ঢেঁড়সের বীজ বপন করেছিলাম, তো ঢেঁড়সের বীজ থেকে গাছ হয়েছে। কিন্তু আশ্চর্য বিষয়, গাছটা এক বিদ্যাও না। দেখেন বন্ধুরা, গাছটা এক বিদ্যাও না, অথচ গাছটাতে ফল চলে এসছে। এই যে এই যে প্রতিটা গাছই ফল এসছে। এই যে ফুল, সম্পূর্ণ এটা আল্লাহর রহমত এবং আল্লাহর নিয়ামত। গাছগুলো এক বিদ্যাও না, দেখেন এক বিদ্যার থেকেও ছোট। এই যে গাছগুলো এক বিদ্যার থেকেও ছোট, অথচ এই যে দেখেন ঢেঁড়সের ফুল। এই যে আল্লাহর কি নিয়ামত প্রতিটা গাছে। তো যেমন দেখছি, তো 4 থেকে 5টা যদি গাছ হয়, বা 4 থেকে 5টা যদি গাছ আপনারা লাগাতে পারেন, তাহলে আমার মনে হয় যে সারা বছরে ঢেঁড়স আপনারা এখান থেকে উৎপাদন করতে পারবেন। গাছগুলো কত ছোট ছোট, সবাই দোয়া করবেন এই গাছ থেকে যেন আমরা পরিপূর্ণভাবে ঢেঁড়স খেতে পারি ইনশাআল্লাহ।